ওম শান্তি। আজকে 30 মার্চ 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার হয়েছ এই দুনিয়া থেকে মরার জন্য। এমন অবস্থা দৃঢ় করো যাতে অন্তিমকালে বাবা ব্যতীত আর কেউ স্মরণে না আসে। অত্যন্ত গম্ভীর এবং বাবা এই বর্তমান সময়ে উপযুক্ত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই অবস্থা আমাদের অন্তিম সময়ে যাতে স্থিতি অত্যন্ত পাক্কা থাকে। আজকের প্রশ্ন, সমগ্র দুনিয়াতে এখন সবথেকে তীব্র কোন আগুন জ্বলছে? তাকে নির্বাপিত করার উপায় বা কী? বাবা বলছে কি, এটা কোন আগুন এবং তাকে তো ভস্মীভূত করার উপায় বা কী? উত্তর, সমগ্র দুনিয়াতে এই সময় কামের আগুন জ্বলছে। এই আগুন সব থেকে তীব্র। এই আগুন নির্বাপিত করার জন্য রুহানি মিশন একটাই, ভগবানের ডাইরেকশন। এর জন্য স্বয়ংকে ফায়ার ব্রিগেড হতে হবে। বাবা বলছে কি, এই আগুন নিবানোর জন্য এই সময়ে তোমরা ব্রাহ্মণ ছাড়া আর কারুর কোনো রকম ক্ষমতা নেই। যোগবল ব্যতীত এই আগুন কখনো তো নিভতে পারে না। কাম বিকারী হলো সকলের সর্বনাশ তো করার একমাত্র কারিগর। এই জন্য এই ভূতকে বিতাড়িত করতে যথার্থ রীতিতে পুরুষার্থ করো। বাবা যেই মার্গ আমাদেরকে দেখিয়েছেন, যে নিয়ম আমাদেরকে বলেছেন, সেই নিয়মে চলে অত্যন্ত কঠিন পুরুষার্থ আমাদের করতে হবে। আজকের গীত, জলসায় জ্বলে উঠল বন্যী শিখা। ওম শান্তি। যে সমস্ত ভালো ভালো সেবাদারী বাচ্চারা আছে, তারা এই গানের অর্থকে যথার্থরূপে তো বুঝতে পারছে। এই গান শোনার মাধ্যমে সমগ্র সৃষ্টিচক্র, রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানা যায়। তার মধ্যে সকল কিছু নিহিত আছে। গান বাজানো হয় যাতে মানুষ জানতে পারে কার দ্বারা? জ্ঞান সাগরের দ্বারা। এই সময় জ্ঞান সাগর এসে তার অর্থ আমাদেরকে ক্লিয়ার করে বলছেন। বাচ্চারা জানে যে আমরা বাবার হয়ে যাই এই পুরাতন দুনিয়া থেকে মরে আমাদের পরম ধামে যাওয়ার জন্য, নিজের ঘরে যাওয়ার জন্য। এই পুরানো দুনিয়াকে আমাদের ভুলতে হবে। বাবার হতে গেলে এই কোয়ালিটি আমাদের অন্তত করতে হবে, থাকতে হবে। এই পুরুষার্থ আর কেউ করাতে পারে না, এক বাবা ব্যতীত। বাবা বলেন, বাচ্চারা, আমার হওয়ার জন্য তোমাদের এই দুনিয়া থেকে মরতে হবে। পরবর্তী সময়ে এমন অবস্থা দৃঢ় করতে হবে যাতে এক বাবা ব্যতীত আর কারো স্মৃতি যাতে না আসে। তোমরা বাচ্চারা তো জানো যে তো বন্যী শিখা অর্থাৎ পরমাত্মা এসেছেন বন্যী পতঙ্গদেরকে, পরবানাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আত্মারা হলাম পরবানা, আর বাবা হলেন বন্যী শিখা সমা। তো বন্যী পতঙ্গ তো অসংখ্য রয়েছে, আত্মা তো অসংখ্য, বাবা তো এক। বাবা হলেন সাজন আর আমরা হলাম সজনী। প্রদর্শনীতে দেখেও কত কত মানুষ আসে, তো আকর্ষিত হয়ে আসে। অনেক বাচ্চা তো আবার প্রদর্শনীর অর্থ হয়তো বুঝতে পারে না। পুরাতন দুনিয়াকে নতুন করার, পরিবর্তন করার প্রদর্শনী, তো বিশ্ব নবনির্মাণ আধ্যাত্মিক প্রদর্শনী। কথাটা শুনে অনেকে হাসি মজাক করতে থাকে। তো আসলে তো এটা ভগবানের সংকল্প, ভগবানের পরিকল্পনা। পুরাতন দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়া আবার স্থাপনা কি করে হবে? তো মানুষ তো তা ভাবতেই পারে না। এটা তো গডস প্ল্যান। তো এটা বাস্তবে সঙ্গম যুগ। এই সঙ্গম যুগ দেখানো হয়েছে। দুটো একত্রিত হতে পারে না, নতুন এবং পুরাণ দুটো একত্রিত হতে পারে না। পুরাতন গেলে তারপর নতুন আসবে। একটি অবশ্যই শেষ হতে হবে, অর্থাৎ পুরাতন দুনিয়া শেষ হতে হবে। তোমাদের মধ্যে যারা ভালো ভালো বাচ্চা আছে, তারা জানে আসলে কি হতে যাচ্ছে, কি হবে এবং আমাদের কি করা উচিত। রামরাজ্য অর্থাৎ নতুন দুনিয়া স্থাপন হচ্ছে অত্যন্ত গুপ্ত রূপে। বাবা গুপ্ত, জ্ঞান গুপ্ত, আমরা বাচ্চারা গুপ্ত। রামরাজ্য স্থাপন হওয়ার পরে তো রাবণ রাজ্য সমাপ্ত হয়ে যাবে, সত্যযুগ আসবে। তা আমাদের কত আনন্দ বাবা এখন দিচ্ছেন, আনন্দের জ্ঞান শোনাচ্ছেন। যখন তোমরা রামরাজ্যে যাওয়ার মতো তৈরি হচ্ছ, লায়ক হচ্ছ, তখন তোমাদের মধ্যে কোনো ভূত থাকা কি ঠিক? তো বাবা কি বলছে, কোনো ভূত থাকা ঠিক নয়। সকল ভূতকে ভাগাতে হবে, ভূতেদের বিতাড়িত করার চেষ্টা করা উচিত। সর্বপ্রথমে কামের তো বিকারকে আমাদের একেবারে ভস্মীভূত করা উচিত। তার জন্য নিজেকে ফায়ার ব্রিগেড বানাতে হবে। এই আগুন সব থেকে তীব্র আর অত্যন্ত ভয়ানক, একদমই তো কদর্যে ফেলে দেয় মনুষ্য আত্মাকে। যোগবল ব্যতীত এই আগুন তো নিভানো যাবে না। তাই তো এই প্রশ্ন, আজকে এই প্রশ্ন সমগ্র দুনিয়ার কাছে। আজকে সারা দুনিয়া এখন জ্বলছে, সারা দুনিয়া এখন ভূকম্পিত হচ্ছে। সকলের কামের আগুন প্রজ্বলিত হয়ে উঠেছে।
দুনিয়ার কাছে একটা বড় প্রশ্নবোধক। এই আগুনকে নির্বাপিত করার রুহানি মিশন তো একটাই, ভগবান এসে একটাই পরামর্শ দিয়েছেন, ওনাকে অবশ্যই এখানে আসতে হয়, ব্রহ্মা শরীরে প্রবেশ করতে হয়। বলা হয় আমরা তো চিৎকার করে আমরা ভগবানকে ডেকেছি, পতিত পাবন এসো। পতিতকে কাকে বলা হয়? কামীদেরকে বলা হয়, যাদের মধ্যে কামনা বাসনা অত্যন্ত ভয়ানক রূপে বাসা বেঁধে আছে। তো হে কামের আগুন ভস্মীভূতকারী এসো। তো এখন যখন আমরা এইভাবে যখন আমরা জ্বলছিলাম, তখন এই অগ্নি নেবানোর জন্য আমরা পরম পিতাকে ডেকেছি। এখানে বেশিরভাগই হলো পতিত। সারা দুনিয়া চক্কর লাগাও, এক এক তো আত্মাকেও পাবন আত্মা খুঁজে পাবে না। স্বল্প সংখ্যক কেউ যদি পবিত্র থাকে, সন্ন্যাসীরা আছে, কেউ সাধুরা আছে, তোমাদের উপায় তো বলে দিক। তো কিভাবে একে নির্বাপিত করবে কেউ বলতে পারবে না। কারো কাছে তার কোনো রকম বেসিক কোনো ধারণা নেই যে কাজ ঈশ্বরের, তা কি কোনো মানুষ করতে পারে? এই কাম অগ্নিরও 3টা স্টেজ আছে, শত, রজতম। শত তো এতটা ভয়ানক হয় না, তমতে অনেক ভয়ানক হয়ে ওঠে। তমপ্রধান তারাই যারা একদম কাম বিকার ছাড়া থাকতেই পারে না। আগুন প্রজ্বলিত হয়েই থাকে, মানুষের সর্বনাশ এই কাম বিকারই করে থাকে। শতযুগে কোনো শত্রু থাকে না, ওখানে না থাকে রাবণ, না মানুষের কোনো শত্রু থাকে। সেখানে তো শতপ্রধান দুনিয়া। তোমরা বোঝাও, সকল মনুষ্য আত্মাকে বোঝাও, ভাইদেরকে বোঝাও, বোনদেরকে বোঝাও যে ভারতের সবচেয়ে বড় শত্রু হলো রাবণ। সমগ্র খেলাই ভারতের উপরে বানানো হয়েছে। শতযুগে রামরাজ্য, কলিযুগে রাবণ রাজ্য কার্টুনেও দেখানো হয়েছে। তার জন্য অনেক কার্টুন বানানো হয়েছে, অনেক ফিল্ম বানানো হয়েছে। ওরাও মানুষ, এরাও মানুষ। কি তাহলে পার্থক্য? তো মানুষ দেবতাদের সম্মুখে গিয়ে করজুড়ে প্রার্থনা করতে থাকে, আপনি তো সর্বগুণ সম্পন্ন, আমরা হলাম পাপী পতিত, তো আমাদেরকে উদ্ধার করুন। এই ভারত আসলে শ্রেষ্টাচারী পবিত্র ছিল, অবশ্যই একদিন ছিল, সেটা ছিল সত্যযুগ। বৈকুণ্ঠ দুনিয়া ছিল, সেখানে দেবী দেবতা রাজ্য করতেন। তো সূর্যবংশী ছিল, চন্দ্রবংশী ছিল, লক্ষ্মীনারায়ণ আর রাম সীতা উভয়ের রাজ্য ছিল। 2500 বৎসর, তো 1250 বৎসর ওনাদেরই হলো দৈবী বংশ। বাস্তবে এই 2500 বৎসর দৈবী বংশ, 33 কোটি দেবী দেবতা রাজত্ব করে গেছেন। প্রজাদের চিত্র তো আর বানানো যাবে না। তো এখন বাবা কত সহজভাবে আমাদেরকে বোঝান, যারা মুখ্য অভিনেতা তাদেরকে তো মন্দির বানানো হয়েছে, চিত্র বানানো হয়েছে। বাবা বুঝিয়ে বলেন যে বাচ্চারা তো বুদ্ধিতে ধারণ হচ্ছে তো নাকি হচ্ছে না, কারণ এই জ্ঞান তো আমরা কখনো শাস্ত্র পড়ে তো কখনো পাইনি। কারণ বাবা আমাদেরকে পড়িয়ে আমাদেরকে বাবা জিজ্ঞাসাও করছেন। যেরকম আমার বুদ্ধির ধারণাতে বৃক্ষ ড্রামার নলেজ আমার কাছে আছে, কারণ বাবা বলে কি আমি এই ড্রামাকে সাক্ষী হয়ে দেখেছি, সাক্ষী হয়ে পরমধাম থেকে আমি দেখেছি। তার কারণে এর সমস্ত জ্ঞান ধারণা আমার মধ্যে আছে। এই জন্য আমাকে জ্ঞান সাগর বলা হয়। পরমাত্মাকে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আমার কাছেই আছে, আমাকে পবিত্রতার সাগর বলা হয়। পতিত পাবন আমাকেই বলা হয়। আমি এসে এই সমগ্র ভারতকে পবিত্র বানাই, এই মহান কর্তব্য আমাকে করতে হয়। এ হলো রাজযোগ আর জ্ঞান। এই রাজযোগ আর জ্ঞানের দ্বারাই তোমাদেরকে এত উন্নত পদে আমি আসীন করতে চলেছি। যারা ব্যারিস্টারি পড়ে তাদেরকে বলা হবে ব্যারিস্টারি যোগ, কেননা ওই পঠন পাঠনের দ্বারাই ব্যারিস্টার হয়ে থাকে। অত্যন্ত সহজ বিষয়টা বোঝানোর জন্য। এইভাবে বাবাও বলেন যে বাচ্চারা আমি এসে তোমাদেরকে রাজযোগ শেখাই, রাজযোগ শিক্ষার পরে তোমরা দেবী দেবতা হয়ে যাও। 2500 বৎসর তার তো মহিমা তোমাদের চলতে থাকে, তোমাদের সেই সুযোগ সুবিধা, তোমাদের সুখ শান্তি চলতে থাকে। সব রাজারও ভগবানকে স্মরণ করে। ভগবানের থেকে কি প্রাপ্ত হবে? আসলে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। তোমরা সকলে জিজ্ঞাসা করো যে পরমপিতা পরমাত্মার পরিচয় জানো? কারণ এই প্রশ্নটি দিয়ে আমাদের শুরু করতে হয়। এটা হলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। পরমাত্মার পরিচয় জানা ব্যতীত কাউকে তো পরমাত্মার জ্ঞান দেওয়া অসম্ভব, সে অনুভবই করতে পারবে না। সেই পিতা রচয়িতা হলে অবশ্যই স্বর্গের রচনা করবেন আর স্বর্গের রাজ্যভাগ্য প্রাপ্ত করার, যা আমরা বাচ্চারা প্রাপ্ত করেছিলাম। এখন আর নেই। আমরা এখন আমাদের কাছে সেই ভাগ্য আর নেই। এখন সেই ভাগ্য আমাদের কাছে পুনরায় পরমপিতা আমাদেরকে ফেরত দিচ্ছেন। যেরকম পূর্বকল্পে ভারতবাসীরা প্রাপ্ত করেছিল, তো এখনও আবার তোমরা প্রাপ্ত করতে চলেছ। যাদের মধ্যে সেই নিশ্চয় আছে, যাদের মধ্যে সেই অধ্যাবসায় আছে, তারাই তো সেই স্বর্গ প্রাপ্তি করতে পারবে। এখন আবার ভারতবাসীরাই প্রাপ্ত করবে, তোমরাই প্রাপ্ত করবে। তো নারদের মতো নারদকেও প্রশ্ন করা হয়েছিল, তুমি কি লক্ষ্মীকে বরণ করতে চাও? তাহলে নিজের ভিতর জগৎটা দেখো। তো আমরাও অনেকে হাত তুলি সূর্যবংশীতে যাব, কিন্তু ভিতরের জগৎকে জিজ্ঞাসা করতে হবে। তো
আমরা সকলেই বলে যে আমরা বৈকুণ্ঠে যাব, ভগবানের থেকে নতুন দুনিয়ার অধিকার আমরা প্রাপ্ত করব। ভারতীয় উত্তরাধিকার প্রাপ্ত করেছিল, এখন আর নেই, তো আর কেউ প্রাপ্ত করতে পারবেও না, কেননা ভারতই হলো ভগবানের জন্মভূমি। তাই চ্যারিটি বিগিনস অ্যাট হোম এখনকার বাসিন্দাদেরকে বাবা এই শিক্ষা এখন দিচ্ছেন, কিন্তু অনেক বাচ্চারা বোঝাতে পারে না। অনেক বাচ্চাদেরকে সাক্ষাৎকার করিও বাবা, সাক্ষাৎকার করিও বোঝাতে চায়, অগ্রসর করাতে চায়। তাদেরকে তো দেখানো হয় তোমরা বৈকুণ্ঠের রাজা রানী, তোমরা প্রিন্স প্রিন্সেস হচ্ছ। তো এ হলো মনুষ্য থেকে রাজা হওয়ার পাঠশালা, ঈশ্বরের পাঠশালা। প্রিন্স হওয়ার অথবা রাজা হওয়া একই তো কথা। এই সাক্ষাৎকার হয় যে পুরুষার্থ করে এরকম তৈরি হও। কেন সাক্ষাৎকার করানো হয়? এটা হলো ঈশ্বরের এক পরীক্ষা। তো সাক্ষাৎকার করো, তারপর তুমি নিশ্চয় করো, তারপর পুরুষার্থ করো, বাবার শ্রীমতের আধারে পুরুষার্থ করো। কেবল কৃষ্ণকে দেখলে এটা কোনো বড় ব্যাপার নয়। কৃষ্ণকে দেখাই তুমি কৃষ্ণের মতো হয়ে যাবে না, কৃষ্ণের মতো পুরুষার্থ করতে হবে। এরকম তো পূর্ব অনেকের দেখেছো, আবার চলেও গেছে, সাক্ষাৎকার করেছে, তো রোজ প্রতিদিন সাক্ষাৎকার করেছে, আজকে তারা নেই। সাক্ষাৎকার হলো কিন্তু তারপর পঠন পাঠন করে না, তো নিজ মতে পরমতে চলতে থাকে, এরকম তো তৈরিও হতে পারে না। এটা এতটা পুরুষার্থ করে না, কেননা তো ভূতেরা আঘাত হানে, অর্থাৎ বিকার তাকে অনেক অনেক তো নিচে নামিয়ে দেয়। দেহ অভিমানের শক্তিশালী ভূত রয়েছে না, বুদ্ধিতে রাখতে হবে যে এখন খেলা সমাপ্ত হয়ে গেছে, আমরা 84 জন্মের পাঠ সমাপ্ত করেছি, এখন আমরা এই পুরাতন বস্ত্র ত্যাগ করছি। এটা যদি স্মরণে এসে যায় তাহলে অনেক ভাগ্য, খুশির পারদ অনেক ঊর্ধ্বমুখী হওয়া চাই। এখন আমরা ফিরে যাচ্ছি মুক্তিধামে, কত খুশির কথা, তাই না? এটা কারোর বুদ্ধিতে বসে না। সন্ন্যাসীরা বলে যে আমরা ব্রহ্ম ছেড়ে লীন হয়ে যাব, কিন্তু তত্ত্বকে স্মরণ করলে তো বিকর্ম বিনাশ হবে না, বিকর্ম তো রয়েছে আত্মার মধ্যে। তাহলে তো কিভাবে পরমধামে যাওয়া যাবে? কেউ তা পরামর্শ দিতে পারে না, কেউ তা ব্যাখ্যা দিতে পারে না। নিয়ে যাবেন তো একমাত্র পরমপিতা পরমাত্মা। প্রত্যেকটি বাচ্চাকেই বাবা নিয়ে যাবেন। যে পুরুষার্থ করবে তাকেও নিয়ে যাবেন, যে পুরুষার্থ করেনি তাকেও নিয়ে যাবেন। নিজে নিজে তো কেউ যেতে পারে না, এটা তো কখনই সম্ভব না। পুরুষার্থ তো করে যেতে হয়, কেননা এই দুনিয়াতে থাকতে পুরুষার্থ করে সকলেই। কেউ বলে এই দুনিয়াতে আমি থাকবো না, কেউ বলে আমি লীন হয়ে যাব, কারণ এই দুনিয়াতে এখন আর ভালো লাগে না কেউ। অনেকে আবার বলে আমি এই নাটকেই আমি আসবো না। অনেকের অনেক মত, যত তো মাথা তত মত, যত মুখ তত মত। তো গুরু গোসাই ইত্যাদি সংখ্যায় দেখো কোটি কোটি আন্দাজে হয়ে গেছে। সবাই নিজের নিজের মত পরিবেশন করছেন, যদিও তারা বলে তোমাদের জ্ঞান খুব ভালো, কিন্তু বাইরে গেলে তো সব ভুলে যায়। আর বাস্তবে তাদের দ্বারা সম্ভবও নয় এই জ্ঞানকে প্রতিপালন করার জন্য। আসে তো অনেকেই, কিন্তু তাদের ভাগ্য নেই। এতটা পদমর্যাদা তারা ছাড়বেই বা কী করে? তাদের শিষ্য সামন্ত, ধন রত্ন, তাদের এই সকল কিছু মায়া ত্যাগ করে তারা আসতে পারবে না, এটা হতেই পারে না। এই জন্য গরিব এই জ্ঞান ওঠাতে পারে, গরিব এই জ্ঞান ধারণ করতে পারে। এখানে তো এসে বাবার বাচ্চা হতে হবে, তাই না? এখানে বাবার বাচ্চা হতে হবে, পুরানা দুনিয়ার থেকে মরতে হবে, এই শরীর থেকে মরতে হবে। তাহলে তো কেউ এতে রাজি হতে পারে না। কোনো সন্ন্যাসী গুরু এত ফলোয়ার ছেড়ে কী করে আসবে? অত্যন্ত কঠিন তার জন্য। তাও আবার এই প্রবৃত্তি মার্গে, যেখানে নারী পুরুষ একত্রে সকলকে বসে পুরুষার্থ করতে হবে, যেখানে সন্ন্যাসীরা নারীকে একসঙ্গে নিয়ে তারা বসতেই পারে না। তারা তো সামনে বসে, নারীদেরকে পিছনে বসানো হয়। তো নিশ্চয়ই বুদ্ধিসম্পন্ন, তো সাথে সাথে তো যারা বুদ্ধিসম্পন্ন তাদের বুদ্ধির পরীক্ষা করা হয়। তো ভগবান এখন এই পরীক্ষা করছেন, যাদের এই নিশ্চয় বুদ্ধি পাক্কা হয়েছে, যাদের দৃষ্টিবৃত্তি পবিত্র হয়েছে, তারাই তো এখন এই পড়াশোনা করতে পারে। দেখা হয় যে গুরুর আধিপত্য ছাড়তে পেরেছি কি পারেনি, বাবার হতে হয় তা হতে পারছে কি পারবে না। বাবা কাউকে বোঝানোর জন্য অত্যন্ত সহজ মাধ্যমে বাবা বোঝান। কেবলমাত্র জিজ্ঞাসা করতে হয় পরমাত্মার সঙ্গে তোমার কি সম্বন্ধ, বুঝতে পেরেছো? উনি অবশ্যই মুক্তি, জীবন মুক্তিদাতা। মনুষ্যদেরকে কখনো মুক্তি, জীবন মুক্তি দিতে পারে না। বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য এখানে এসে শিখতে হবে পরমাত্মার জ্ঞান। শ্রীমত যা বলবে তাই তোমাদেরকে করতে হবে। তো প্রথমে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হতে হবে, তারপর শ্রীমত অনুসরণ করতে হবে। শ্রীমত পরমাত্মা কি দিচ্ছেন, সবার প্রথমে পরিচয় দিতে হবে একমাত্র পরমপিতার। তো এখানেই পরমপিতা আসে, ব্রহ্মার শরীরে এসে এই পড়াশোনা আমাদেরকে করাচ্ছেন। বলে এই পথ খুব ভালো,
কিন্তু নিজেরা নিজেদের ভালো করে না, তারা এই মার্গে চলতে পারে না, কেবল নিজেদের মতামত দিয়ে চলে যায়। তো ভগবান বলছে তারা এটা জানে না তোমরা কার মত চলছো, কার মত তোমরা শুনছো। তো বলে এরকম প্রদর্শনী তো জায়গা জায়গা হওয়া দরকার। মতামত দিতে শুরু করে দেয়। আরে ঈশ্বরকে কখনো মতামত দেওয়া কি উচিত? কারণ ঈশ্বর তো নিজের প্ল্যান অনুসারে এখানে যজ্ঞ চালাচ্ছেন। কিন্তু প্র্যাকটিস তো তাদের প্র্যাকটিসে পরিণত হয়েছে। তো তারা শুধু পরামর্শই দিয়ে চলেছে, এই মতামত তারা প্রদর্শন করে চলেছে। তারা নিজেদের জন্য কখনোই বসে বুঝবে না। এখানে মতামত দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই, শ্রীমত অনুসরণ করতে হবে। এটাই হলো বাচ্চাদের প্রতি ঈশ্বর পরমপিতার পরমাত্মার একমাত্র নির্দেশন, একমাত্র ডাইরেকশন। প্রথমে বাবার হতে হবে, তারপর শ্রীমত অনুসারে চলতে হবে। উনি যা নির্দেশ দেবেন সেইভাবে অন্যদেরকে বোঝাতে হবে। আবার যখন কাউকে বোঝাবে, যদি সে লিখে দেয় যে শ্রীমত অনুসরণ করব, তখন বোঝা যাবে সে কিছু বুঝতে পেরেছে। তার আগে তো কখনো বোঝা যাবে না। তো আসে তো অনেকেই, কিন্তু ভালোভাবে বুঝতে পারে না, তাই তারা জ্ঞানকে ভালোবাসতে পারে না। তো এই সময় সকলে ভক্তিকে ভালোবাসে, জপ তপ যজ্ঞ পাঠ ইত্যাদি সকলে ব্যস্ত এইসব নিয়ে। আসলে এটা হলো ভক্তিমার্গ। ভগবান বলেন আধা কল্প তোমরা ভক্তি করেছো, তাই না? ভগবানের সাক্ষাৎ পেয়েছো। তো ভক্ত তো হলো ভক্ত, ভগবান তো একজনই। সকল ভক্তকে এখন ভক্তির ফল দিতে পরমাত্মা এসেছেন। একজনকে বলা হয় পতিত পাবন। তাহলে তোমরা নিজেরাও সকলে পতিত হলে, তাই না? তো নিজেরা যদি নিজেকে পতিত মনে করো, তাহলে পরমাত্মা থেকে এখন পরামর্শ নিয়ে নিজের জীবনকে ধন্য করো। এটা হলো রাবণ রাজ্য। এই কল্পের সঙ্গম যুগের গায়ন আছে। কল্পের সঙ্গম যুগে যুগে পরমপিতা পরমাত্মা আসেন, বাবা আসেন, শিক্ষক আসেন। শতযুগ হলো কল্যাণকারী স্বর্গ, কলিযুগ হলো অকল্যাণকারী নরক। রাবণ হলো অকল্যাণকারী, রাম হলো কল্যাণকারী। এই নলেজ বাচ্চাদের বুদ্ধিতে তো সব সময় বেয়ে পড়া উচিত, বুদ্ধিতে সব সময় টকবক করা উচিত। এটা হলো ঈশ্বরীয়। তো বাবা বলে কি, এটা হলো নারায়ণী নেশা। তো আমাদেরকে অধীর থাকতে হবে যে গিয়ে তো বেচারাদেরকে কল্যাণ করতে হবে। তারা তো আমাদের ভাই বোন। তো তারা কত দুঃখে আছে, কষ্টে আছে। কারো মধ্যে এমন দুর্বলতা থাকে যে তার জন্য সকলে হয়রান হয়ে যায়। বলে যে বাবা অমুকের মধ্যে এই অবগুণ রয়েছে। তো অনেক সংবাদ আসে বাবার কাছে। বাবা বলে নিজে সংবাদ দিলে তবে তো সতর্কতা দেব, কোনো অবগুণ থাকলে সেটা কম করব। আজকাল শিক্ষিত বিদ্বান পণ্ডিতরা তো অনেকে আছেন, তারা খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়। দুর্বল বাচ্চারা তো মাথা খারাপ করে দেয়। এই জন্য তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বাচ্চাদেরকে আমন্ত্রণ জানানো হয়। ওরা মনে করে যে এরা আমাদের থেকে অনেক বুদ্ধিদীপ্ত। প্রদর্শনী থেকেও বাবা খবরাখবর নিতে থাকেন, কে ভালোভাবে সার্ভিস করেছে। এর জন্য অনেক বুদ্ধিদীপ্ত আমাদের হতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা শাস্ত্র ইত্যাদি পড়ো, তো বলবে এটা তো আমরা সবাই জানি। তো এই বেদ শাস্ত্র জন্মান্তর থেকে সবাই পড়ে এসেছে না। এখন আমাদের বাবার নির্দেশ রয়েছে, কিছুই তোমাদের পড়তে হবে না। যা কিছু পড়েছো সকল কিছু ভুলে যাও। এখন আমি যেটা শোনাই সেটাই তোমরা শোনো। আমার মত অনুসরণ করো, আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম তোমাদের বিনাশ হবে। এখন মৃত্যু তোমাদের সামনে দাঁড়িয়েছে। এখন এই দুনিয়া বিনাশ হবে। আমি এসেছি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি হলাম তোমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। তোমাদেরকে জীবন মুক্তি দিতে এসেছি। প্রত্যেককে ড্রামা অনুসারে প্রথমে মুক্তিতে যেতে হবে, তারপর জীবন মুক্তি। শতপ্রধানে তোমরা আসতে পারবে, সত্যযুগে আসতে পারবে। এই জন্য বলা হয় সকলের সদ্গতিদাতা সর্বদয়া। এই পরমাত্মাকে বলা হয় সর্বদয়া। তো সর্ব বললে সমগ্র দুনিয়া এসে যায়, তাই না? সর্ব অর্থাৎ সমগ্র দুনিয়ার পিতাকে বোঝানো হয়। ওরা সকলে হলো অল্পকালের হদের সার্ভিসকারী, যারা এখন তো সোশ্যাল সার্ভিস করছেন। ব্যাহদের সর্বদয়া লিডার তো একজন পরমপিতা পরমাত্মা, সকল আত্মার এখন কল্যাণকারী। সমস্ত বিশ্বের উপর দয়া করে বিশ্বের পরিবর্তন করতে আসেন, বিশ্ব পরিবর্তনকারী পরমপিতা পরমাত্মা। তোমরা জানো যে বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসেছেন। এবার হেলদি ওয়েলদি আমরা হয়ে যাব, কিন্তু এটাও কারোর বুদ্ধিতে বসে না। দুটো অক্ষরও যদি ধারণ হয় তাহলে তো অনেক সৌভাগ্য। আমরা হলাম ভগবানের পিতার সন্তান। বাবা বলেন বাচ্চারা আমাকে স্মরণ করো, অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো, একে অপরকে এই মন্ত্রণা দাও, এই জ্ঞান শোনাও। আমি তোমাদেরকে ব্যাহদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু হয়ে এসেছি। ধর্ম স্থাপনের জন্য ধাক্কা তো খেতেই হয়, কিছু কথা তো তোমাকে শুনতেই হবে, হজম করতে হবে। ভগবানের থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তো প্রাপ্ত করেছিলে, এখন আর তোমার কাছে নেই।
আবারও প্রাপ্ত তোমরা করছো। বুদ্ধিতে এটা রাখতে হবে যে এখন নাটক সমাপ্ত হতে চলেছে, স্বল্প সময় বাকি রয়েছে, তারপর তোমরা কাঞ্চন কায়া শরীর পাবে, যেতে হবে নিজের ঘরে, তারপর আবার নতুন পাঠ তোমাদের শুরু হবে। এটা বুদ্ধিতে রাখলে অতি সৌভাগ্য তোমার। বাচ্চারা, তোমাদের প্রতিটি পদক্ষেপে পদম পদম তো তোমাদের ভরপুর রয়েছে। এটা হলো বিপুল উপার্জন তোমাদের। স্বয়ং ভগবান এই উপার্জনে রায় দিচ্ছেন। রায় অনুযায়ী তোমরা স্বর্গে পৌঁছে যেতে পারবে, কিন্তু স্বর্গেও তোমাদের উচ্চপদ প্রাপ্ত করতে হবে, তাই না? এই উপার্জন হলো নিঃশব্দে চুপচাপ। কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করো, কিন্তু মনে সর্বদা সাজনের দিকেই থাকুক। সাজন পরমাত্মা, আমরা সকল স্বজনই। তাহলে তোমার তরি পার হয়ে যাবে। এটা হলো বিপুল উপার্জন। এই উপার্জনের কোনো লিমিটেশন নাই। বাবার সেবায় থাকলে অবশ্যই তোমার অনেক আমদানি হয়ে যাবে। এই আমদানি তোমাদের জীবনের অনেক 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 তোমার নেশা থাকতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, এখন এই নাটক সমাপ্ত হয়েছে, আমাদের ফিরে যেতে হবে মুক্তিধামে। এই খুশিতে থেকে পুরাতন দেহের অভিমান পরিত্যাগ করতে হবে। নাম্বার 2, এক বাবার মতানুসারে চলতে হবে। বাবাকে নিজের মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে বাবার থেকে যে শ্রীমত প্রাপ্ত হয়েছে সেই শ্রীমত অনুযায়ী আমাদের চলতে হবে। এটাই হলো বাচ্চার কর্তব্য। বরদান, ভিন্ন ভিন্ন স্থিতির আসনে একাগ্র হয়ে স্থিত হওয়া রাজযোগী স্বরাজ্য অধিকারী ভব। তার অর্থ বাবা বলছেন, রাজযোগী বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন স্থিতি হলো আসন। কখনো সমানের স্থিতিতে স্থিত হয়ে যাও, তো কখনো ফরিস্তা স্থিতিতে স্থিত হয়ে যাও, কখনো লাইট হাউস, কখনো মাইট হাউস স্থিতিতে, কখনো স্নেহস্বরূপ লাভলীন স্থিতিতে সেট হয়ে যাও, স্থিত হয়ে যাও। আসনে যেমন একাগ্র হয়ে বসে, ঠিক সেইভাবে তোমরাও ভিন্ন ভিন্ন স্থিতির আসনে স্থিতিতে স্থিত হয়ে ভ্যারাইটিস স্থিতির অনুভব করো। যখন ইচ্ছা তখনই মন বুদ্ধিকে অর্ডার করো, আর সংকল্প করার সাথে সাথেই সেই স্থিতিতে স্থিত হয়ে যাও। এটা হলো পরমাত্মার পরামর্শ এবং বরদানের বাবা সঠিক অর্থ বাবা বলছেন। তখনই বলা হবে রাজযোগী স্বরাজ্য অধিকারী। আজকের স্লোগান, তো বিশ্বস্ত সেই হয়ে যায় যার সংকল্পে কোনো দেহদারির কোনো আকর্ষণ যাকে করতে পারে না। দেহদারির আকর্ষণ না করাটাই হলো এই সময়ে আমাদের এই রাজযোগী আত্মার একান্ত কর্তব্য। আজকের সমান হলো আমি স্বরাজ্য অধিকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।